সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিলেন, সদলপুরের লোকদেরকে জানিয়ে দিলেন, হে ঈমানদার লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বেঈমানকে ডাকেনি, নন মুসলিমকে ডাকেনি, কাফের মুশরিককে ডাকেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, যারা আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আল্লাহকে মেনে নিতে পেরেছো, যারা আল্লাহকে খালিক মালিক জেনে নিয়েছো, শোনো শোনো শোনো, তোমাদের উপরে রমজানুল মুবারক মাসের রোজাকে ফরজ করা হয়েছে। তাই বলে কি তোমরা এই জিনিস থেকে ডরিয়ে গিয়েছো আমার আগের উম্মতের উপরে এই রমজানের মাসের রোজাকে ফরজ করা হয়নি? জি না, না না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগের উম্মতের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল, ঠিক তেমনি তোমাদের উপর এই রোজাকে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? আল্লাহ নিজেই বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হয়ে যেতে পারো, যাতে করে তোমরা তাকওয়া ইখতিয়ার করনে ওয়ালা হয়ে যেতে পারো। তাহলে আল্লাহ কাফের মুশরিক বেঈমান নন মুসলিমকে আল্লাহ ডাকেনি গো, আল্লাহ ডেকেছে ঈমানদারকে। এখন আপনি নিজের বিচার নিজে করেন যে আপনি রোজা রাখতে পারেন না, তাহলে আপনি ভাবেন যে আপনি ঈমানদার নন। আল্লাহ ঈমানদারকে ডাকছে, হে ঈমানদার লোকেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। হাজি, তাহলে মুত্তাকি কাকে বলা যাবে? এমনি সাধারণ যারা মানব তাদের কি মুত্তাকি বলবো? যারা দিনে 10 বার 5 বার বেরিতে টান মারছে, সিগারেটে টান মারছে, তাম্বাকু ছাড়া থাকতে পারে না, গুল না হলে লেট্রিন হয় না, এরা কি মুত্তাকি বলা যাবে? মুত্তাকি শব্দের অর্থ একজন বিখ্যাত আলেম তিনি করছেন যে মুত্তাকি কাকে বলা যায়। বন্ধুরে আমার, একটুখানি লক্ষ্য করে শুনবেন। মুত্তাকি ওই লোকটাকে বলা যেতে পারে যে লোকটা ঘরে একাই রয়েছে, হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, বন্ধুরে আমার, বা একটা এমন একটা ঘরে সে রয়েছে আর তার সাথে একটা মেয়ে রয়েছে। এখন বন্ধু, ওই লোকটা দুনিয়ার নজর থেকে বেঁচে আছে, ওখানে আর কেউ নেই, শুধু তারা দুইজন, বা সে ঘরের মধ্যে একাই রয়েছে। এখন তার কাছে সম্ভব রয়েছে যে মতো গুনাহ চাইবে সে করতে পারে, যে মতো গুনাহ তার কাছে ঘটে যেতে পারে। কিন্তু বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিনকে ওই লোকটা কতটা না ভয় করছে, কতটা না ডরাইছে। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কারণে ওই লোকটার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল থাকার পরেও ঘরে এসে একাই রয়েছে, তারপরেও সে ওই মোবাইল থেকে অন্যায় কিছু দেখতে পারে না, ওই মোবাইলের দ্বারা দিয়ে অন্যায় কিছু করতে পারে না। এমনকি তার কাছে এমন কোন অন্যায় গুনাহ হয়ে যায় না। কারণটা কি? সে আল্লাহকে ভয় করছে। যে মানুষ নিরিবিলি জায়গায় একাই রইবে আর আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে ভয় করার কারণে তার কাছে কোনো গুনাহ ঘটে যেতে পারবে না, এই লোকটাকে মুত্তাকি বলা যায়। মানুষের সামনে মানুষ তো ডরিয়া বা শরমে গুনাহ করে না, তাহলে একে মুত্তাকি বলবেন আপনি? একাই একটা ঘরে আছে, তার কাছে যেই কোনো গুনাহ হয়ে যেতে পারে সম্ভব, কিন্তু করতে পারে না। কেন? আল্লাহকে ভয় করছে। জি মুসলিম সমাজ, সে আল্লাহকে ভয় করছে, যার কারণে সে গুনাহ করতে পারে না, একই মুত্তাকি বলা হয়। তাহলে আপনাকে আমি এটাই বুঝাতে চাইছি যে এই রমজান মাস আমরা কাটছি, আল্লাহ বলছেন যে তোমাদের উপর রোজা ফরজ করেছি এই কারণে যাতে করে তোমরা মুত্তাকি পরহেজগার হয়ে যেতে পারো। আমরা এটাই রমজান মাস পাইনি, আরো রমজান পেয়েছি, তারপরে আমরা নিজেকে পরিবর্তন করতে পারি না, নিজেকে চেঞ্জ করতে পারি না, নিজেকে পাল্টাতে পারি না। তাহলে এটা অনুভব করেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রোজাটা কবুল করছে না, করে না?
এই রোজার কতটা না ফজিলত আছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নিজের ভাষায় বলছেন গো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, কি বলছেন? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, বলে কি, যে কোনো ব্যক্তি বা যে কোনো মানুষ রমজান মাসের রোজা রাখলো, রমজান মাসের রোজা রাখবে, রোজা পালন করবে, সিয়াম পালন করবে, কেন পালন করবে? ঈমানের হালাতে, নেকির আশাতে, ঈমানের হালাতে, নেকির আশাতে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গুনাহ, যাবতীয় যা পূর্বের গুনাহ রয়েছে, ওই লোকটার যা আগের গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। হ্যাঁ, তাহলে এই হাদিস দ্বারা এটা প্রমাণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান দিয়েছে মানে আমাদের আগের গুনাহগুলো মাফ করার একটা জারিয়া দিয়েছে, দেয়নি? আপনি একবার চোখের ঠুলিটা খুলেন তো, যে আপনার বাপ জিন্দা ছিল এই রমজান মাস আগার কিছুদিন আগে এই পৃথিবী ছেড়ে ইহকাল ত্যাগ করে পরকাল গমন করেছে, তাহলে তার নসিবে রমজান এই রোজা নাই? হে মুসলিম সমাজ, যেই মানুষ যেই লোকটা এই রমজান মাসের রোজা রাখবে ঈমানের হালাতে, তাহলে এখান থেকে বুঝতে পারা গেল যদি কাফের বা নন মুসলিম রোজা করে তা রোজা হবে? ঈমানের হালাতে রোজা রাখতে হবে, ইহতিসাবান, ঈমানান ওয়া ইহতিসাবান, আর নেকির আশা করতে হবে। আপনি বলছেন যে আব্বা নামাজি ফরজি লোক, আব্বা দিনদার লোক, রোজা না রাখলে আব্বাকে লোক কতজনা কি বলবে, এই জন্য যদি আপনি রোজা রাখেন তাহলে আপনি ভাবেন যে আপনার রোজাটা কাজে লাগবে না। কেন? রোজাটা এমন একটা ইবাদত, এই সিয়ামটা এমন একটা ইবাদত যে এটি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় করা।